তো চলুন বন্ধুরা, সকাল সকাল ইলিশ মাছের একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, অনেকদিন ভিডিও ভেবেও বানাতে পারিনি, বিভিন্ন কাজের চাপে। তাই ভাবলাম আজ থেকে একটু শুরু করি, মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের বিভিন্ন ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, আমরা অনেকে ইলিশ মাছের ভাপা বানিয়েছি নিজের নিজের মতো পদ্ধতিতে, কিন্তু আমি আমার মতো পদ্ধতিতে ইলিশ মাছের ভাপা বানাবো এবং সে পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে এবং পাশে থেকে অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো আমার লবণ আর হলুদ মাখানো আছে, খুব বেশি পরিমাণে নয়। মাছগুলো আগের দিন যেহেতু নেওয়া হয়েছিল, কিছু কাঁচা মাছ রান্না করার পর বাকি মাছটা রেখে দিয়েছিল। মাছটা পিসগুলো দেখে বুঝতে পারছেন এগুলো মিডিয়াম সাইজের মাছ, ছোটো পিস মাছ আছে। হালকা করে লবণ হলুদ মাখিয়েছিলাম, তা সত্ত্বেও আরেকবার লবণ হলুদ এগুলো মাখিয়ে দেবো, যাতে রান্না করার পর মাছের কালারটা ফ্যাকাশে না লাগে। রান্নার উপকরণ বলতে দেখুন, এখানে আমি নিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা সরিষা আর হাফ চামচ কালো সরিষা। এগুলো জল দিয়ে ভিজিয়ে দেবো 20 মিনিটের মতো। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 8-10টা, লঙ্কাগুলো এখন ঝাল যেহেতু কম। হলুদ গুঁড়ো আছে, লবণ, নারকেল কুচিয়ে নিয়েছি, আর আছে কয়েকটা কাজু। এটা এই ইলিশ ভাপা স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। আর লাগবে সরিষার তেল, আর অন্য কিছু উপকরণ লাগবে না। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি এই মাছগুলোতে আর একটু হলুদ দিয়ে দিই। লবণ যেহেতু আগে দেওয়া আছে, একটু কম পরিমাণে দেবো। দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে দিচ্ছি। তো আগের থেকে মাখানো ছিল, খুব বেশিক্ষণ রাখার আর প্রয়োজন নেই। লবণ আর হলুদ মাখিয়ে দেওয়ার কারণে একটু বেশি পরিমাণে হলুদ দিচ্ছি। কালারটা অনেকটাই ভালো হয়ে যাবে। ইলিশ ভাপা করার সময় ফ্যাকাশে কালার লাগবে না, দেখতে খুব সুন্দর লাগবে। এই যে সরিষা আছে 2 ধরনের, এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি 20-25 মিনিটের মতো। তারপর এই যে ভেজানো জলটা ফেলে দিয়ে মিক্সিতে পেস্ট করব। তখন এর সাথে মিক্স করব নারকেল, কাজু আর এখানে কাঁচা লঙ্কা। ধরো ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর্যন্ত আমার 2 রকম সরিষা ভেজানো ছিল। সরিষা ভেজানো যে জলটা ফেলে দিচ্ছি, এরপরে 2 ধরনের সরিষাটা নিয়েছি মিক্সিং জারের মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি কাজু। কাজুটা দিলে সরিষাটা বাটার সময় তেতো হয় না। আপনি যদি কাজু না থাকে সেক্ষেত্রে লবণ দিয়ে দেবেন, লবণ দিলেও তেতো ভাবটা কেটে যায়। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, সামান্য একটু সরিষার তেল 1 চামচের মতো। সামান্য একটু জল দিচ্ছি। এটা খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেবো। খুব বেশি জল দেবেন না, তাহলে পেস্টটা অনেকটা পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে ইলিশ ভাপা বানানোটা হলো ঠিক মতো স্ট্রাকচারটা আসবে না। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমি সরিষাটা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা যদি না ধুয়ে থাকেন সেক্ষেত্রে সরিষাটা জলে ভিজিয়ে ছাঁকনির সাহায্যে 3-4 বার জল পাল্টে ছেঁকে নেবেন, কারণ সরিষার মধ্যে অনেক বালি থাকে। যদি রান্নায় বালিগুলো চলে যায়, তাহলে যতই ভালো করে ইলিশ ভাপা রান্না করুন, খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, কত কম উপকরণে কম সময়ে ইলিশ ভাপাটা আমি বানাই। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে এবং সাথে এবং পাশে থাকবেন। ইলিশ ভাপা বানানোর জন্য সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়েছি। পেস্টটা একটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আমি। এই বাটি ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দেবো। সমস্ত মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে সামান্য আর একটু লবণ অ্যাড করবো, যেহেতু লবণটা একটু কম পরিমাণে দিয়েছি। হলুদ গুঁড়ো আর একটু দিচ্ছি কালারটা পারফেক্ট আনার জন্য। আর বড় চামচের 1 চামচের মতো সরিষার তেল দিচ্ছি। 2টা চামচের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনার হলে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিতে পারেন। উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। দুর্দান্ত কালারটাও এসেছে, লবণটাও টেস্ট করে নিচ্ছি ঠিক আছে। আর এরকম টিফিন বাটি সবার বাড়িতে থাকে। আমি যে বাটিটাতে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই বাটিটাতে ইলিশ ভাপাটা বানাবো। যেহেতু ইলিশ মাছগুলো দিয়ে বানাবো, তাতে আর বাটিটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি অন্য কোনো পাত্রে রাখেন, সেক্ষেত্রে ফ্রেশ পাত্র ব্যবহার করতে পারেন ধুয়ে। এই টিফিন বাটির মধ্যে কিছুটা মিশ্রণ প্রথমে দিয়ে দিচ্ছি আমি। সবটা একসাথে দেওয়া যাবে না, বাকিটা কী কাজ সেটা আপনাদের পরে দেখাচ্ছি। অবশ্যই ধৈর্য ধরে সাথে এবং পাশে থেকে দেখতে থাকুন। এইভাবে 4-5 মিশ্রণটা আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার সময় চেষ্টা করবেন যাতে মাছগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, গায়ে লেগে না যায়। আমার এগুলো মিডিয়াম সাইজের মাছ। বড় সাইজের মাছ হলে 4টা পিসের বেশি এখানে দেওয়া যেত না। আমাদের উপরে যে বাকি মিশ্রণটা আছে, সেটা আস্তে আস্তে উপরটা দিয়ে পুরো আমি কাভার করে দিচ্ছি। সাহায্যে উপরে চারপাশে ছড়িয়ে পুরো কাভার করে দিচ্ছি। আপনার যদি এক্ষেত্রে মনে হয় মিশ্রণটা একটু বেশি ঘন, সেক্ষেত্রে আপনি সামান্য একটু জল অ্যাড করতে পারেন, নাহলে জল অ্যাড করার প্রয়োজন নেই। তবে বাটিটা ধুয়ে সামান্য 1 চামচের মতো জল আমি অ্যাড করে দিচ্ছি।
তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকেন, আপনি চাইলে করতে পারেন। আমি কিন্তু কোনো ধরনের লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। উপর থেকে সবটা মিক্স করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন ভালো মতো কাভার হয়ে গেছে। এবার উপর থেকে আরও 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আবার 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাই রান্নার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। টিফিন বাটি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমার প্রয়োজন একটা কড়াই আর একটা এই ধরনের স্ট্যান্ড। যাচ্ছি, দাঁড়াও। বানানোর জন্য নরমাল এই ধরনের কড়াইগুলোই যথেষ্ট, অন্য কোনো কড়াইয়ের প্রয়োজন নেই। একটু দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে, আর একটু জল এখানে অ্যাড করতে হবে। একটু জল অ্যাড করে দিচ্ছি। এভাবে স্ট্যান্ডটা জলের মধ্যে ডুবে থাকবে, আর বাটিটা যখন দেবো বাটিটা জলের গায়ে লেগে থাকবে, কিন্তু কোনোভাবে বাটির এই জায়গা পর্যন্ত জল যাতে না আসে, তাহলে জল ঢুকে গেলে ইলিশ ভাপাটা খারাপ হয়ে যাবে। ভালো মতো ফুটে উঠুক, তারপর টিফিন বাটিটা এখানে বসিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো। জলটা খুব ভালো মতো ফুটে রয়েছে। এরপর ইলিশ ভাপাটা বসিয়ে দেবো। তো আমার একটা ভুল হয়ে গেছিলো যে বাড়িতে টক দই থাকা সত্ত্বেও টক দইটা দিতে পারিনি। ফেটানো টক দইটা এখানে দিয়ে দিচ্ছি। মশলা ফেটানোর সময় দেওয়ার কথা ছিল, যেহেতু ভুলে গেছিলাম, উপর থেকে দইটা দিয়ে চামচ দিয়ে আবার মিক্স করে দিচ্ছি। তখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে, উপর তেলটাও চলে এসেছে। এরপর এটা ঢাকা চাপা দিয়ে ভাপার জন্য বসিয়ে দেবো কড়াইতে। গরম তেলের পরে টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা জলে লেগে আছে, কিন্তু ঢাকনা পর্যন্ত জল আসেনি, তার মধ্যে জল ঢোকার কোনো ভয় নেই। এইভাবে আপনারা দেবেন। আর উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। যেহেতু মিডিয়াম সাইজের ইলিশ মাছ, এটা 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেবো। যদি বড়ো সাইজের হতো 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নিতাম। তো বন্ধুরা ফিরে আসছি 20 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছিলাম, তারপর 20 মিনিট ধরে এভাবে ভাপিয়ে নিচ্ছি। ইলিশ ভাপাটা পুরোপুরি আমার রেডি হয়েছে। গ্যাসের ফ্লেমটা এরপর আমি অফ করে দেবো। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপর এখান থেকে একটু সাবধানে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার পর খুলে দেখাবো কী ধরনের ইলিশ ভাপাটা হয়েছে। ইলিশ মাছ আমাদের শরীরের জন্য খুবই উপযোগী, প্রচুর ভিটামিনে ভরপুর থাকে। আর ইলিশ ছাড়াও সার্ডিন, ক্যানবেরি আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থাকে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 থাকে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীর থেকে তৈরি হয় না, বাইরে থেকে নিতে হয়। তাই আমরা চেষ্টা করব এই মরশুমে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছগুলো খেয়ে আমাদের শরীরে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের যোগান দেওয়ার, এবং আমাদের শরীর থেকে ওমেগা-6 যে খারাপ ফ্যাটি অ্যাসিড সেটা যাতে রিডিউস হয়ে যায়। মিনিট ধরে খুব ভালো মতো হাই হিটে ভাপিয়ে নিয়েছিলাম। ইলিশ ভাপা আমার রেডি হয়ে গেছে। 5 মিনিট ধরে একটু রেস্টে রেখেছিলাম যাতে একটু ভেপারটা ছেড়ে দেয়, তাহলে ঢাকনাটা খুলতে পারবো। কাপড়ের সাহায্যে সাবধানে আমি আস্তে আস্তে এটা নামিয়েছি। নামাবার সময় সাবধানতা অবলম্বন না করলে পুড়ে যাওয়ার যেমন ভয় থাকে, সেরকম এত সুন্দর রান্নাটাও পড়ে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আস্তে আস্তে আমি হাত দিয়ে এভাবে খোলার চেষ্টা করছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে, খুলে গেছে। কি দুর্দান্ত লাগছে ভিতরের কালারটা দেখুন। উপরের গ্রেভিটা সরিয়ে আস্তে আস্তে আমি দেখাচ্ছি। দেখুন পিসগুলো আলাদা দেওয়ার কারণে পিসগুলো কোনোভাবে ভেঙে যাবে না। কি সুন্দর এক একটা ডিশের পিসগুলো আছে দেখুন। তো বন্ধুরা এই ধরনের যদি ইলিশ ভাপা গরম গরম ভাতের সাথে হয়, তো সত্যি দুপুরের খাওয়াটা জমে যাবে। তো বন্ধুরা আপনারাও অবশ্যই এইরকম সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা বানাবেন। তো বন্ধুরা এটা চলুন আমি ভাতের সাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আজকের এই সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা বানানোর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অবশ্যই নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই গরম গরম ইলিশ ভাপা আমি সার্ভ করছি। উপর থেকে দিচ্ছি গ্রেভিটা। এরকম একটা রান্না থাকলে দুপুরটা সত্যিই জমে যাবে। এভাবে ইলিশ ভাপা বানান, নিজে খান ও পরিবার পরিজনদের খেয়ে এবং খাইয়ে আনন্দ পান। গরম গরম ইলিশ ভাপা আমি সার্ভ করলাম গরম গরম ভাতের সাথে। এই ধরনের রেসিপি যদি বাড়িতে থাকে তো দুপুরের খাওয়াটা সত্যিই জমে যায়। এই ধরনের রান্না যেমন নিজে খেয়ে তৃপ্ত হবেন, পরিবার পরিজন আনন্দ পাবে।